হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সকাল। এখন ওই সকাল 8:30 মতো বাজে। সকাল সকাল ভগবানকে দিয়ে নতুন একটি ভিডিও শুরু করলাম। আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। এক মাতাজি আর প্রভুজি কালকে এসেছিলেন সন্ধ্যা আরতি অ্যাটেন্ড করতে। তো ওনারা এই ভোগটা নিয়ে এসেছিলেন, কিন্তু কালকে আর ভোগ নিবেদন করা হয়নি। এটাকে রেখে দিয়েছিলাম, আজকে সকালে ভোগ নিবেদন করা হচ্ছে। আর আমি সকালে গুড় দিয়ে সুজি বানিয়েছি, সেটাকেও এর সাথে দিয়ে দিচ্ছি। এটা ভোগ নিবেদন করে নিয়ে আরও অন্যান্য কাজ আছে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম এই তো প্রায় 20 মিনিটের বেশি হয়ে গেছে। আমার ওদিকে 4 মালা জপও হয়ে গেল। এখন প্রসাদটা উঠিয়ে নেব আর ওইদিকে যাব রান্নার ব্যবস্থা করতে। দুপুরের ভোগটা আজকে সেরকম কিছুই বানাবো না, ভাবছি সিম্পলের ওপরেই রাখবো। চলুন যাই। কালকে রাত্রে রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে বেশি কিছু বানাবো না সেই জন্য। আর সেরকম কোনো কিছু সবজিও নেই বাড়িতে, তো ভাবছিলাম এই রাজমা আর অন্ন আর একটু সালাড। এখন রাজমাটাকে 4-5টা হুইসেল হতে দেব। কুকারে তুলে দিচ্ছি, দিয়ে অল্প জল দেব নুন আর একটু গোটা মশলা। ওইদিকে রাজমাটা সেদ্ধ হচ্ছে আর এদিকে অন্নটাও বসিয়ে দিয়েছি কুকারে। এখন ওই 11:30 মতো বাজে। তো জানলাটা একটু খুলছি, বাইরেটা একটু দেখবো বলে। সারা রাত্রির এই পাশের বিল্ডিংটায় কাজ হয়, একটু ঘুমানোর জন্যেই। রাত্রে ঘুমটা হয়নি বলে ভোরবেলা উঠতে পারিনি, মঙ্গল আরতিটাও মিস হয়ে গেছে। বেশ সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে, এখন ওই 10 ডিগ্রি মতো ঠান্ডা, কিন্তু তার সঙ্গে একটা ফুরফুরে বাতাস বইছে, বেশ ঠান্ডা। বাইরেটায় বেশিক্ষণ জানলা খুলে রাখা যাবে না, কিন্তু বেশ ভালো লাগছে, অনেকদিন পর রোদ দেখছি তো তাই। হালকা হালকা ঠান্ডা লাগছে, তো সেই জন্য চাদরটা গায়ে দিয়ে দিলাম। এবারে এই ভোগটা বানাবো। ভোগটা বানানো হয়ে গেলে পরেই ভগবানকে ভোগ নিবেদন করে দিতে হবে, কারণ বাচ্চাগুলো টিউশন থেকে চলে আসবে, ওরা আবার প্রসাদ পাওয়ার জন্য তাড়াহুড়ো করবে। আজকে সেরকম কোনো কিছুই আর বানাবো না, শুধু রাজমার অন্ন, সঙ্গে যদি একটু স্যালাড করি করব। আর বেড়াবাবু আসুক, ও যদি অন্য কিছু বানাতে বলে তবে।
যে কোনো ডাল বসালে এত জল বেরিয়ে আসে কুকার থেকে, চারিদিকটা ভীষণ অপরিষ্কার হয়ে যায়। এটার জন্য এত বিরক্ত লাগে যে কি বলবো, কুকারের সামনে থেকে নড়ে যাবার উপায় নেই। আর এইদিকে চলে এসেছে আমাদের নতুন প্রিন্টার। পুরনো প্রিন্টারটা এক্সচেঞ্জ করে এই নতুন প্রিন্টারটা নেওয়া হয়েছে। প্রিন্টার না হলে পারে ভীষণ অসুবিধে, ছেলে মেয়ের দুইজনেরই অনেক প্রিন্ট আউট বের করতে হয়, আমাদেরও টুকিটাকি কিছু প্রয়োজন হয়। বাইরেরও কিছু মানুষ আছে যারা আমাদের কাছ থেকে প্রিন্ট আউট বের করে নিয়ে যায়, সেগুলো সবই বন্ধ হয়ে গিয়েছিল। আগের প্রিন্টারটায় প্রচুর পরিমাণে কালি লাগতো, কালি কিনে কিনে শেষ, সেই জন্য আবারই নতুন প্রিন্টারটা নেওয়া হলো। এটাতে বলছে অনেকটা নাকি কম খরচা হবে, দেখা যাক। খুলবো? এরকম না। আচ্ছা, এটা সিস্টেমটা আলাদা। এমনি কালি ঢালতে হবে আস্তে। এইটাকে প্রিন্টারটা নিয়ে আসার পর থেকেই এর পিছনে পড়ে আছে। যতক্ষণ না দু একটা প্রিন্ট আউট বের করতে পারছে ততক্ষণ এটার পিছনে পড়ে থাকবে। এই প্রিন্টারটা আগের প্রিন্টারটার থেকে আলাদা। আগের প্রিন্টারটায় স্ক্যান হতো, এটায় নাকি স্ক্যান হবে না। তো এটার জন্যই নাকি মন খারাপ করে বসে আছে বাবু। তো যাই হোক, এখন ইঙ্কগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে চালু করবে। তো প্রথমেই চালু করে আমি বলেছি হয় রাধা মাধবের একটা ফটো প্রিন্ট করো, আর না হলে আমাদের যে ইস্কনের ডিসাইবেল কোর্সের যে আমাদের সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে ওটা একটা স্ক্যান করে বের করো। দেখা যাক কি হয়, ভগবান কি রেখেছে। তো এখন ইঙ্কগুলোকে সব দিয়ে দিচ্ছে। আর আমার এত দেখতে ভালো লাগে এই সবগুলো। ছোটোবেলায় কেউ কোনো কাজ করলে আমি সেখানে হাঁ করে বসে থাকতাম, আর এখনও আমার সেই স্বভাবটা যায়নি। কেউ কোনো কাজ করলে আমি সেটাকে এক মনে দেখি যে কিভাবে কি কাজটা করছে। কুকারটাতে এত পরিমাণ জল বেরিয়ে আসছিল যে বাধ্য হয়ে আবার কিচেন টাওয়েলটা দিয়ে দিলাম। তারপরেও কি নিস্তার আছে, চারিদিকে জল ছিটকে ছিটকে ভর্তি হয়ে যাচ্ছে। এরপর একটাই মশলা করে নেব, ব্যাস। বেশি কিছু আজকে মশলা দেব না। আর রাজমা বানাতে কিন্তু বেশি মশলা লাগে না, আপনারা চাইলে রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। একটু আদা দিয়েছি, কাঁচা লঙ্কা, দুটো টমেটো দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে পেস্ট করতে গেছিলাম। কড়াইতে তেলও গরম হয়ে গেছে, আর এদিকে ফোড়নও দিয়ে দিয়েছি। ফোড়নের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, অল্প একটু জিরে, গোটা শুকনো লঙ্কা একটা ভেঙে দিয়েছি, একটু তেজপাতা আর অল্প 1 চিমটি হিং দিয়ে ভালো করে তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তার মধ্যে এই পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এবার কষাতে হবে। এটাকে অনেকক্ষণ থেকে কষাতে হবে যতক্ষণ না টমেটোর মধ্যে তেল ছেড়ে দিচ্ছে। বাস, এর মধ্যে আর সেরকম কোনো কিছু মশলা দেব না, দেব অল্প একটু গুঁড়ো মশলা। এখন গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু মৌরি গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। বাস, বাকি কিছু সেরকম দেব না। আর এই লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে ঝালও আছে। এখানের লঙ্কাগুলো কিন্তু কিছু কিছু লঙ্কা একদমই ঝাল না, আর কিছু কিছু লঙ্কা আছে খুব লাল আবার খুব ঝাল। তো সেই রকম দেখে লঙ্কা গুঁড়োর প্যাকেট কিনে আনতে হয়। আর এইদিকে আমার মশলাদানিটা একটা কৌটো দুটো কৌটো খালি হয়ে গেছে, দেখে মনটা কেমন লাগে। এটা একটু ভরা ভরা থাকলে মনটা বেশ ভালো লাগে। আর এইদিকে আমি কুকার থেকে ঢাকনাটা খুলে দিয়েছি, আর খুলে নিয়ে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। বেশ ভালোই সেদ্ধ হয়েছে, মাত্র 5টা হুইসেল দিয়েছিলাম, বেশ তাতেই ভালো সেদ্ধ হয়ে গেছে। আর মশলাটাও এদিকে তেল ছেড়ে দিয়েছে। রাজমাটাকে দিয়ে দেবো, আর রাজমাটা দেওয়ার পরে যতক্ষণ কষানো হবে তত কিন্তু খেতে এটার টেস্ট হবে। এখন বানাবো রায়তা। তার জন্য মূলো আর শশাটাকে ছাড়িয়ে নিচ্ছি। বাকি আর অন্যান্য কোনো সবজি সেরকম নেই। গাজর দিলে একটু ভালো লাগে, শশা দিলে কিন্তু সেরকম রায়তা ভালো লাগে না। তাও
যা আছে তাকে দিয়েই কিন্তু রান্না করার চেষ্টা করছি। আমার ভিডিওগুলিতে আপনাদের সকলের একটাই কমন প্রশ্ন, আমি কোথায় থাকি আর কিভাবে ভক্তি জীবনে এলাম সেটা যেন আপনাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ভক্তি জীবনে আসলাম। আর আমি থাকি হচ্ছে কাশ্মীরে। এতটুকু প্রশ্নের উত্তর ভিডিওর মধ্যে দেওয়াই যায়, কিন্তু ভক্তি জীবনে কিভাবে আসলাম এই এত বড় হিস্ট্রিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে গেলে অনেকটা সময় লাগবে। অবশ্যই আমি চেষ্টা করব কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে এটি শেয়ার করার। তবে ভক্তি জীবনে এসে আমি অনেক কিছু পেয়েছি যেগুলো আমি জড়জাগতিক জীবনে পাইনি। রাজমাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এটা হয়ে গেছে। এর মধ্যে সব শেষে 1 চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। এইদিকে রায়তাটাও করে নিয়েছি। এরপর ভোগটা এইভাবে বেড়ে নিচ্ছি। বেড়ে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পেয়ে নেব। অনেকটাই বেলা হয়ে গেল। এখন ভোগ নিবেদন করতে চলে এসেছি। আর ভোগ নিবেদন করা হয়ে গেলে প্রসাদটা উঠিয়ে তারপরে আমি ভোগ আরতিটা করে নিয়ে তারপরে সবাই মিলে প্রসাদ পাবো। প্রিন্টারটা যখন থেকে এসেছে তখন থেকে প্রিন্টারের পিছনে পড়েছিল, ঠিক করতে পারছিল না। অবশেষে ঠিক হতে এখন এই যে ডিসাইবেল কোর্সের সার্টিফিকেটটা বের করছে। এরপরে বলছে যে রাধা মাধবের একটা পিকচার বের করবে। দেখা যাক কতদূর কি হয়। বের করো হয়ে গেছে, দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে সত্যিকারের। খুব হাসছো। জয় শিল প্রপাদ কি জয়। তো ওলুন কেটে দিলে হয়ে যাবে। সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর। এটা দারুণ জিনিস বেরোচ্ছে। এই যে রাধা মাধব, এটা উল্টো দিক হয়ে আছে। এই যে এই তো এখন পিকচারটা সুন্দরভাবে বেরিয়ে আসছে। আমাদের কাছে ফটো প্রিন্ট আউট করা সেই মোটা পেপারটা নেই, সেটা থাকলে এই পিকচারটা আরও উজ্জ্বল হতো আর আমার রাধারানী আর শ্রীকৃষ্ণকে আরও সুন্দর দেখতে লাগতো। যাই হোক, এত যে সুন্দর বেরিয়ে আসবে সেটাও আমাদের ভাবনার বাইরে ছিল, কারণ আগের প্রিন্টারটাতে খুব একটা ভালো জেরক্স হতো না। আসলে ওই যে বলে না, যেমন গুড় তেমন মিষ্টি, সেই হয়েছে এই প্রিন্টারটারও দশা। আসলে কষ্টটা অনেকটা বেশি বলে সেই জন্য হয়তো এত সুন্দর একটা ফটো প্রিন্ট হচ্ছে। সন্ধ্যা আরতি কমপ্লিট করে একটু গ্রন্থ পাঠ করছিলাম। তারপরে জব বাকি ছিল, সেটাও আমার কমপ্লিট করা হয়ে গেছে। এখন এই যে রাতের ভোগ বানানোও হয়ে গেছে। রাতের ভোগে আজকে আছে একদম নরম নরম ইনস্ট্যান্ট ইডলি, সঙ্গে একটা চাটনি আর আলু ভাজা মুড়ি। এই দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পেয়ে নেব।
যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।